না, আপনাদের প্রেসের উত্তর দিয়ে আমি মিটিং করবো না, আমি মিটিং করবো না, বলে দাও প্রেসের লোক রয়েছে, প্রেসের লোককে অ্যাটেন্ড করবো। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রেগে উত্তাল তৃণমূলের মুখপাত্র, এমনটাই ভাইরাল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ, পাশাপাশি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার ও মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছিল গত বুধবার সন্ধ্যায় হুগলির আরামবাগের তৃণমূলের কর্মী সভায় রবীন্দ্র ভবনে। জানা গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে 3টি প্রশ্ন করতে গিয়েছিলেন এক সাংবাদিক। তার প্রশ্ন ছিল, আগামী লোকসভা নির্বাচনে হুগলি জেলার যে 3টি লোকসভা কেন্দ্র আছে কী রকম ফল আপনি আশা করেন। দ্বিতীয় প্রশ্ন, তৃণমূলের শিল্পনীতি কি। তৃতীয় প্রশ্ন, হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বলেছেন যে শিল্পে নাকি এতটাই উন্নয়ন হয়েছে যে চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া। আপনি কি এই মতের সাথে একমত? আর তাতেই রেগে উত্তাল হয়ে ওঠে। জানিয়ে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রশ্ন উঠেছে, শাসক দলের নেতা বলেই কি এরকম ব্যবহার? দেখুন ঠিক কী ঘটনার অভিযোগ উঠে আসছে। আমি রবীন্দ্র ভবনে গিয়েছি কল্যাণ ব্যানার্জির সাথে কথা বলতে এবং ওনাকে 3টি প্রশ্ন করতে। ওনাকে আমি প্রশ্ন করতে চেয়েছিলাম যে আগামী আমি ওনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম যে আগামী লোকসভা নির্বাচনে হুগলি জেলার যে 3টি কেন্দ্র আছে, কেন্দ্রে কিরকম ফল আপনি আশা করেন। এটা ছিল আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তৃণমূলের শিল্পনীতি কি, এবং আমার তৃতীয় প্রশ্ন ছিল যে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বলেছেন যে শিল্পে নাকি এতটাই উন্নতি হয়েছে যে চারিদিকে ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া। তো এই মতে কি আপনি সহমত পোষণ করেন, বা আপনি কি এই মতের সাথে সহমত? উনি আমার তৃতীয় প্রশ্ন শুনে প্রচুর পরিমাণ রেগে যান। উনি রেগে গিয়ে আমাকে বলেন যে আমি নাকি ওনাকে ডিসরেসপেক্ট করছি, আমি ওনাকে সম্মান করছি না, এরকম উনি কথা বলতে থাকেন। শুধুমাত্র উনিই না, ওনার যে পাশাপাশি যে তৃণমূলের যে কর্মীরা ছিল তারাও আমাকে একইভাবে বলতে থাকে যে আমি নাকি ওনাকে ডিসরেসপেক্ট করছি। তারপর শুরুটা হয়েছিল ওনার প্রথমে ওনার বক্তব্য আমরা নিয়েছিলাম, কিন্তু আমি যখন প্রশ্ন করি কিন্তু উনি আমার প্রশ্নের কোনো রকম উত্তরই দেননি। উনি আমাকে সরিয়ে নিচে নেমে যান এবং নিচে নেমে যাওয়ার সময় থেকে বলতে শুরু করেন যে আমরা সাংবাদিকরা নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছি, উনি নাকি এতে রুষ্ট, এরকম কথা বলতে থাকেন। তখন আমি ওনাকে গিয়ে বলি যে স্যার, আপনি যখন বললেন যে আপনি আমাদের কোনো প্রশ্নের উত্তর দেবেন না, তখন আমি আপনাকে আর কোনো রকম প্রশ্নই করিনি, তাহলে আপনি এই সমস্ত কথা কেন বলছেন? তখনই উনি রেগে যান এবং আমার সাথে এরকম ব্যবহারটা করতে থাকে। বলেন যে আমি কি মিটিং ছেড়ে দেব, আমি কি সাংবাদিকদেরই প্রশ্নের উত্তর দিতে থাকবো, এই সমস্ত কথা বলেন। তখন আমি বলি যে না, আপনি এটা অবশ্যই করবেন না, আপনি আপনার মিটিংয়েই যাবেন, কিন্তু আপনি যখন বলেছেন যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, আমি কিন্তু আপনাকে জোর করিনি, আপনি তাহলে কেন বলছেন যে আমরা আপনাকে জোর করেছিলাম? ওনার বক্তব্য নেওয়ার জন্য 8 ঘন্টার ওপর আমি তৃণমূলের পার্টি অফিসে বসেছিলাম। ওনারই দলের একজন কর্মীকে আমি ফোন করেছিলাম এবং বলেছিলাম যে আমি ওনার বক্তব্য নেব। শুধুমাত্র একবার না, আমি 3বার কল করেছিলাম। তারপরেও উনি বলেন, মানে যে কর্মী সে আমাকে বলে যে উনি নাকি মিটিং এ আছেন, কিন্তু উনি নিচে নেমে যখন আমাদের সাথে এরকম আচরণ করতে থাকেন এবং বলতে থাকেন যে 1 ঘন্টা নাকি উনি বসেছিলেন, আমরা কেউ ওনার কাছে যাইনি। অ্যাকচুয়ালি এটা তো মিথ্যে, আমরা তো ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। ওনারই দলের কর্মী আমাদেরকে বলেছিল যে তিনি নাকি মিটিং এ আছেন। তারপর উনি আমাদের অপমান করতে থাকেন, বলেন আমরা নাকি ওনার সাথে খারাপ আচরণ করেছি এবং তোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নাকি প্রশ্ন তুলেছিলেন। আমার প্রশ্ন শুনে উনি রেগে যান এবং উল্টোপাল্টা বলতে শুরু করেন। সেটা যদিও ক্যামেরাতে রেকর্ড নেই, কিন্তু উনি বলতে শুরু করেন এবং এমনকি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমাকে প্রশ্ন করেন। কি বলেছিলেন? কল্যাণবাবু কি বলেছিলেন? উনি বলেছিলেন যে তুমি কি জার্নালিজম পাস করেছো? আমি বললাম যে হ্যাঁ। উনি তখন বললেন যে কোথা থেকে? আমি বললাম আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি। তখন উনি বললেন যে তোমাদের কলেজে তোমাদের জার্নালিজম সাবজেক্টে কি শেখানো হয় কিভাবে প্রার্থীকে ডিসরেসপেক্ট করতে হয়? আমি ওনাকে সমানে বলে গেছি যে না স্যার, আমি আপনাকে কোনো রকম ডিসরেসপেক্ট করিনি, এবং পুরো কনভারসেশনে আমি একটা জায়গাতেও ওনার সাথে উঁচু গলাতে কথা বলিনি। ওনার সাথে একদম নরম গলায় আমি কথা বলেছি। উনি
যতটা রেগে গেছেন এবং যতটা উঁচু গলায় আমার সাথে কথা বলেছেন তার 1% আমি কিন্তু বলিনি। আমি ওনাকে সমানে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম, স্যার আপনাকে আমি কোনো রকম ভাবেই ডিসরেসপেক্ট করিনি, আমাদের সাবজেক্টে এরকম শেখানো হয় না। তবে আমি আপনাকে যে প্রশ্নটা করেছি আমার মনে হয় আমি সঠিক প্রশ্ন করেছি, তারপরও আপনি উত্তর দেননি, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু তার মানে এই না আপনি আমায় বলতে পারেন না যে আমি আপনাকে অসম্মান করেছি। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা, আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।